মানুষ বারবার দেয়াল বানায়, প্রকৃতি তা বারবার ভেঙে ফেলে। ঠিক আমাদের রান্নাঘরের আগুনের মতোই, যা অনেক কিছু ভাঙে আবার অনেক কিছু গড়েও দেয়। রান্না করতে করতে আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের কথা মনে পড়ে গেল, যিনি গ্রাম্য দৃশ্যের ভেতর দিয়ে গভীর মানবিক প্রশ্ন তুলে ধরেন। তার বিখ্যাত একটি কবিতা ম্যান্ডিং ওয়াল। কবিতাটি বাহ্যিকভাবে দুই প্রতিবেশীর দেয়াল মেরামতের গল্প হলেও ভেতরে ভেতরে এটি মানুষের মনস্তত্ত্ব, সম্পর্ক, সামাজিক সীমারেখা, অন্ধ ঐতিহ্য, আধুনিক চিন্তার দ্বন্দ্ব, এইসব জীবন দর্শনের একটা গভীর পাঠ আমাদের সামনে উন্মোচন করেন। কবিতায় দেখা যায় একটি গ্রামে দুই প্রতিবেশী পাশাপাশি জমিতে বসবাস করে। তাদের জমির মাঝখানে আছে পাথরের একটি পুরনো দেয়াল। শীতের শেষে প্রতি বছর অদ্ভুতভাবে দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। কেউ জানে না ঠিক কিসে ভাঙে, তুষার নাকি ঠান্ডা নাকি প্রকৃতির অদৃশ্য কোনো শক্তি, যেন প্রকৃতি নিজেই দেয়াল ভাঙতে চায়। একদিন দুজন প্রতিবেশী ঠিক করে তারা আবার সেই দেয়াল মেরামত করবে। পাশাপাশি দাঁড়িয়ে তারা পাথর কুড়িয়ে তোলে। কেউ নিজের পাথর ধরছে, কেউ উপরে সাজাচ্ছে। কাজ করতে করতে তাদের কথাবার্তা হয়, কিন্তু খুব বেশি নয়। দেয়াল যেন তাদের মাঝে নীরব দূরত্ব তৈরি করে রেখেছে। একজন প্রতিবেশী ভাবতে থাকে, এই দেয়াল আসলে কেন দরকার? তার বাগানে শুধু আপেল গাছ, আর অপরজনের বাগানে পাইন গাছ। কোনো গাছই অন্যের জমিতে ঢুকে পড়বে না, তাহলে আলাদা করে দেয়াল রাখার মানেটা কি? কিন্তু অপর প্রতিবেশী কোনো প্রশ্ন তোলে না। সে তার বাবার শেখানো কথাটাই বারবার বলে, তা হলো ভালো বেড়াই নাকি ভালো প্রতিবেশী তৈরি করে দেয়। দেয়াল মেরামত শেষ হয়, কিন্তু প্রশ্নটা থেকে যায়, দেয়াল শুধু জমি নয়, মানুষের মনকেও আলাদা করে রাখে। এই ভাবনা নিয়ে একজন এগিয়ে যায় আর অন্যজন পুরনো বিশ্বাস আঁকড়ে ধরে ফিরে যায়। আমি আজ শুটকি রান্না করছি। শুটকির গন্ধটা না সবার ভালো লাগে না, যেমন সত্য কথাও সবার পছন্দ হয় না। কবিতার প্রতিবেশীকে বলতে শোনা যায়, ভালো বেড়াই নাকি ভালো প্রতিবেশী তৈরি করে। সে দেয়ালে বিশ্বাস করে, কারণ তার চিন্তা দেয়াল তাকে নিরাপদ রাখবে। আমরা পাঠক সমাজও তাই করি, সম্পর্কের মাঝখানে চুপচাপ দেয়াল তুলে দেই। আবার আমি করলা ভাজি করছি। করলাটা না একটু তিতা। করলার তিতাটা বা তিক্ততা এড়িয়ে গেলে শরীর দুর্বল হয়। ফ্রস্টও আমাদের শেখান, তিতা প্রশ্ন এড়িয়ে গেলে মন তেমনি দুর্বল হয়ে যায়। সব দেয়াল না আসলে খারাপ না, আবার সব দেয়াল কিন্তু ভালোও না। আমি শুটকি রান্নায় শুটকি, রসুন, কাঁচামরিচ সব একসাথে রান্না করছি। এই রান্নায় সব কিছু একসাথে মিশে গেছে আমার। কিন্তু কবিতায় দেখা যায় মানুষ একসাথে মেশে না, যদিও তারা একসাথে এসে দেয়ালটা মেরামত করে যাচ্ছে। রবার্ট ফ্রস্ট নিজে তার সাথে কথা বলতে চায়, তার প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়তে চায়, কিন্তু সেই প্রতিবেশী তার বাবার শেখানো কথায় আটকে থাকে। আমি আবার কিন্তু কলমি শাকও রান্না করছি। আমার কলমি শাকের মতোই প্রকৃতি নরম, কিন্তু সে হার মানে না। প্রকৃতি বলে আলাদা থেকো না, আর মানুষ বলে কিনা নিয়ম মানো, নিয়ম মানো। আর এই দ্বন্দ্বেই আমাদের জীবন কাটিয়ে দিতে হয়। ফ্রস্ট আমাদের কিন্তু বলেন না দেয়াল ভেঙে ফেলো, তিনি শুধু বলেন দেয়াল তোলার আগে একবার মন দিয়ে ভেবে দেখো। রান্নার মতোই আমাদের জীবন, যদি আমরা বুঝে মেশাতে পারি তাহলে সে খাবারটা খুব সুস্বাদু। এই কবিতাটি শুধু প্রতিবেশীর কবিতা নয়, এটি মানুষের সব সম্পর্কের প্রতীক। এই মানুষগুলো হচ্ছে পরিবারের, সমাজের, জাতির, ধর্মের, বিভিন্ন দেশের।
আমরা নিজেদের নিরাপদ রাখতে গিয়ে সম্পর্কের মাঝখানে দেয়াল তুলে দিই। ফ্রস্ট প্রশ্ন করেন, দেয়াল কি সত্যিই আমাদের রক্ষা করে, নাকি আমাদের আসলে একাই করে তোলে? কারণ প্রকৃতি চায় সংযোগ আর মানুষ চায় নিয়ন্ত্রণ। কবিতায় আমরা দেখি বরফ গলে দেয়াল ভাঙে, শিকড় ঢুকে পড়ে, তারপর সেখান থেকে মাটি সরে যায়। এই প্রকৃতি যেন বলে দেয়, তোমরা আলাদা থেকো না আর। আর আমরা মানুষরা বলি, নিয়ম মানো, নিয়ম মানো। এই দ্বন্দ্বই কবিতার দার্শনিক গভীরতা। আজকের পৃথিবীতেও আমাদের দেয়ালের অভাব নেই। সামাজিক দেয়াল আছে, অর্থনৈতিক দেয়াল আছে, মানসিক দেয়াল আছে। আমরা এখনো বলি, এটাই নিয়ম, নিয়ম এভাবেই চলে আসছে। ফ্রস্ট আমাদের প্রশ্ন করতে শেখান, এই দেয়ালটা কি সত্যিই দরকার? বারবার একই কথাই বলে যান। ফ্রস্ট আবার কিন্তু আমাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না আমাদের উপর। তিনি শুধু বলেন, ভাবো, ভাবো। দেয়াল গড়ার আগে একবার প্রশ্ন করো, এই দেয়াল সুরক্ষা দিচ্ছে তো, নাকি সম্পর্ক ভাঙছে?